যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার 50 থেকে 60 মণ দুধ লাগে। কে খাওয়ায়? সুবহানাল্লাহ। দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না। দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ, বড় বড় পাইথন পর্যন্ত, টোনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত, নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে, গর্তের মধ্য থেকে, বাসা থেকে, পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলে। কোন? কাফ আর নুন, দুটি অক্ষর। যখন যা ইচ্ছে করেন হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। মাজার মুখী হবে না মুসলমান, মসজিদ মুখী হবে তখন। আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায়। আছে না? আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে। আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? বলেন জোরে। আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোন মাজার নয়, কোন পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়। সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ? বলেন শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই।
আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বুঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া, বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করিয়া। প্রিয় ভাই, সব কমে আদ, কমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া চিন্তা করেন, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য, এই আকাশগুলিকে, আকাশ কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন, কালিহিনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়ে গুলিটা চলে গেছে, কানে লাগে নাই, বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলে। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ডভন্ড করে দেওয়ার। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দা, জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন। সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4র্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি। এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, বেপরদা করি,
মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে, আল্লাহর হুকুম মানা হলো না, রসুলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল, চারটি শর্ত পুরো হয়ে গেল। এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। এক নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? চারটা। এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। তিনটা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বাইর করছি চারটা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানারটা নাই, শামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে বলে আলোকসজ্জা করে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ঈমানে কাজ হবে না। এই ঈমানে বলে কাজ হবে না। কোন ঈমানে কাজ হবে? রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয়, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কিরকম? রাসূল যেভাবে মুছ কাটছে আমরা সেইভাবে মুছ কাটবো, তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো, তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব। তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেব, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী, রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে, তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তের যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন, ওর ভিতরে একটা ইটের অভাব ছিল। আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফির। তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে একজন তো দাবি করছে রাসূলের জীবদ্দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ। পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব, নামই ছিল কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা, নামই মিথ্যাবাদী। উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো, ওহী আসবেন। বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে। উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহী? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল, আইসে আমারে কয়ে গেল একটা সূরা নাজিল করলো। সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাহ। উম্মতেরা কয় সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা। কি কি সূরা নাজিল হইল আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক, মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি ওই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে
যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই, সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাইয়া দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছতলায় দিয়ে যায়, ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খড়গুলো ঝরে যায়। উম্মতের কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম ভাগে। আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানী, এ হলো ইতিহাসে আমরা যদ্য পাই, তার পর্যন্ত 28 জন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হয়েছে 28 জন। কয়জন হইল? বাকি আছে কয়জন? তাই বলে কিয়ামত যে এই 2 জন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে, ওইটা চিন্তা করেন না। এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে, কিয়ামত সে পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। সুতরাং বহুত দেরি আছে কিয়ামতে। তবে ওর মতো আরো শয়তান 2 জন আসবে।